পিরোজপুরের ৪৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গত এক বছর ধরে নেই কাঙ্ক্ষিত ঔষধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার প্রায় ২,১৬,০০০ চিকিৎসা প্রত্যাশী। দ্রুত সমস্যার সমাধানের দাবি স্থানীয়দের। ডাক্তাররাই বলে আমাদের কোনো ওষুধপত্র এখানে নাই। এইখানে যদি এখন ডাক্তার বা এখানে যদি ভালো চিকিৎসক হয়, আমাদের এই সাধারণ একটু পেট খারাপ হইলে, মনে করেন জ্বর হইলে, সর্দি হইলে, তাহলে আমরা কি করব? ওই পিরিচু যাইতে হবে, বাস ভাড়া নিলে, অটোতে, রিক্সায় ভাড়া দিয়ে তো গরিব মরিবরা তো কীভাবে চলবে বলেন? হাসপাতাল বাড়ির ধারে আমরা বুড়ো দূরে মানুষ, আমরা আজকে ওষুধ পাই না। আমাগো ফারাকদা কিনে আনতে ওষুধ খুব দাম, এর দেখো যদি ওষুধপত্র আসে তা আমরা একটু খাইতে পারি বাড়ির ধারে। এই দৃশ্য পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। বাইরে থেকে দোতলা ভবনটি দেখলে মনে হয় নিয়মিতই চলছে চিকিৎসা সেবা, কিন্তু ভেতরে ঢুকলেই চোখে পড়ে ভিন্ন চিত্র। ভেতরে দেখা যায় একজন উপসহকারী মেডিকেল অফিসার ও একজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া আর কাউকেই পাওয়া যায়নি। যেখানে প্রতিদিন শত শত হতদরিদ্র মানুষ চিকিৎসা নিতে আসতেন, সেখানে এখন শুনশান নীরবতা। বর্তমানে আমরা কোনো ওষুধ পাচ্ছি না, সেই জন্য আমরা জনগণের সেবা দিতে পারছি না। এবং পদ্ধতি আওতায় পদ্ধতি যে সেবাগুলো দেওয়া হয় মহিলাদের, সেগুলো আমরা দিতে যাচ্ছি। মা শিশু স্বাস্থ্য সেবা দিয়ে থাকি, গর্ভবতী সেবা, প্রসূতি সেবা, তারপরে বয়ঃসন্ধিকালীন কিশোরীদের সেবা আমরা দিয়ে থাকি। কিন্তু বর্তমানে আমাদের ফেব্রুয়ারি থেকে আমাদের ওষুধ সরবরাহ নাই বিধায় আমাদের সেবার মান কিছুটা ব্যাহত আছে। এখানে সাধারণ জনগণ এসে স্বাভাবিক সেবাটা পেত, কিন্তু এখন তারা সেবা পায় কিন্তু ওষুধ পাচ্ছেন আর কি। স্বাভাবিক যে ওষুধটা তারা পেত তাদের আর কি সুবিধা হতো আর কি। একই চিত্র ইন্দুরকানী উপজেলার প্রত্যাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেরও। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত এক বছর ধরে পিরোজপুর জেলার ৪৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঔষধ সরবরাহ বন্ধ। একই অবস্থা জেলার ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রেরও। ওষুধ সরবরাহ থাকাকালে প্রতিদিন কয়েক হাজার নিম্ন আয়ের মানুষ এসব কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নিতেন, কিন্তু এখন ওষুধ না থাকায় রোগীর সংখ্যাও কমে গেছে, বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ। এখানে আমার মা বোনদেরা প্রত্যেকেই ফেরত যায়, কোনো ওষুধ আমরা এই ক্লিনিকে ওষুধ নাই এবং পাওয়া যায় না। স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকদিন থেকেই আর কি ওষুধ নাই। মা বোনরা এরা তো দেখা গেছে এই স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত আছে। আমাদের দাবি অতি দ্রুত জানি ক্লিনিকে ওষুধ আসে এবং এলাকার মা বোনরা জানি সেবা পাইতে পারে, আমাদের দাবি সেইটাই। মোট অনুমোদিত পদ ৬৭৭টি, কর্মরত ৪৩৪ জন, শূন্যপদ ২৪১ জন। ওষুধ সংকটের পাশাপাশি চরম লোকবল সংকটে চলছে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। আমরা আসলে বলে ওষুধ নাই, আমাদেরকে এখন কষ্ট করে গিয়ে পিরোজপুরে যাইতে হয়, কিন্তু আমাদের পিরোজপুরে যাইতে তো অনেক সমস্যা। আমরা গরিব মানুষ, গাড়ি ভাড়া দরকার, এত দূরে যাওয়া কি সম্ভব? এই কাছাকাছি আসি ওষুধ নিতাম, কিন্তু এক বছর ধরে হয়ে গেছে আমাদেরকে বলে ওষুধ নাই, ওষুধ দিচ্ছে না। বিগত 2 বছর থেকে কোনো ওষুধ পাচ্ছি না, এখানে কোনো ওষুধ দিচ্ছে না। আমাদের দৌড়ে অনেক দূরে যেতে হয়, বলতেছে সরকার নাকি ওষুধ দিতেছে না, তারা কিভাবে দিব এরকম বলে আমাদেরকে বিভ্রান্ত করে, আমরাও চলে যাই, এরকম অবস্থা। এদিকে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ বলছে, ওষুধ সরবরাহ বন্ধ থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আমাদের বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে যে সেবাগুলো আমরা বাস্তবায়ন করি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে, সেই কেন্দ্রগুলোতেও আমাদের ওষুধপত্রের স্বল্পতা আছে, সংকট আছে। আমি এখানে যোগদান করার পর অদ্যাবধি আমরা কোনো ধরনের ওষুধপত্র সরবরাহ পাইনি। তবে আসার কথা হচ্ছে যে আমাদের কন্ট্রাসেপটিভস যেগুলো আমরা পরিবার পরিকল্পনা সেবায় আমরা দিয়ে থাকি, সেগুলো অনেকটা অ্যাভেলেবেল। আমরা সেই কন্ট্রাসেপটিভসগুলো পেয়ে গেছি, মাঠ পর্যায়ে সেবাগুলো দিতে পারছি। অচিরেই হয়তো আমাদের অন্যান্য যে সমস্যাগুলো আছে ওষুধপত্র, এগুলো খুব শীঘ্রই সমাধান হবে। জেলায় প্রায় 2,16,000 দম্পতির মধ্যে 1,66,000 পরিবার পরিকল্পনা বিভাগের সেবা নিচ্ছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে জেলার কয়েক লাখ সাধারণ মানুষ।